নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজ কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সাথীর গান মঞ্চের কবি প্রণাম অনুষ্ঠানে আজ চতুর্থ দিনে আমি মেধাতিথি চক্রবর্তী আপনাদের সঙ্গে থাকব কিছুক্ষণ রবি ঠাকুর রচিত কয়েকটি কবিতার ডালি নিয়ে। তো কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকের আমার অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আমার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ। এই কবিতাটি এক আত্ম আবিষ্কার, এক বন্দি দশা থেকে মুক্ত নতুন জীবনের উল্লাসের এক কালজয়ী রচনা। নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আঘাত কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ভাঙিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেরাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। আমার পরবর্তী নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা কৃপণ কবিতাটি। এই কবিতার দ্বারা কবি সমাজের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেছেন। এই কবিতার যে মূল মন্ত্র, যে ক্ষুদ্র আমিত্বের গণ্ডি পেরিয়ে বৃহত্তরের দিকে যাত্রা, যে নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার দিকে যাত্রা। আমি ভিক্ষে করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম
লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র স্বাদ। আমি মনে ভাবিতেছিলে, এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনু ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানের অংশীদার হতে পেরে, অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। স্বাতী ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা আমার আবৃত্তি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি যে কবিতাটি আবৃত্তি করব সেটি রবীন্দ্রনাথ ঠাকুরেরই রচিত খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত আগমন। এই কবিতার দ্বারা কবি আমাদের বোঝাতে চেয়েছেন যে নিত্যদিনের কর্মজীবনের এই যে হতাশায় ক্লান্তি, এর পরে যদি কোনো অজানা পথ ধরে বা কোনো অচেনা পথ ধরে যে জীবনের যে সার্থকতা, যে আনন্দ, তার অনুভূতি এই কবিতার মাধ্যমে কবি ফুটিয়ে তুলেছেন। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিলে আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন অলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেন মেঘের গর্জনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। আমরা ঘুমের ঘোরে কহি মেঘের গর্জন। তখন রাত আধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকালো জাগো সবাই, আর নয় তো দেরি। বক্ষ ভরে দুহাত চেপে ভয়ে মোরা উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। জেগে উঠে আমরা কহি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন। রাজা এলো আমাদের দেশে, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় শয্যা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন।
রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যুত্থান। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিক ঝলে, ছিন্ন শয়নে টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার। আবারও আমি স্বাতীর গান মঞ্চে স্বাতী ম্যামকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। যারা আমার পাশে ছিলেন, এতক্ষণ শুনছিলেন আমাকে, ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবারও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।